আসে। কি রে, তুই আবার চলে এসেছিস? আমি তো তো তোকে বা 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 যা, ক্যাসেট আটকে গেছে। এই, আজকে হবে তো? এক মিনিট। বা আনারস কত প্লেট? 1 প্লেট 20 টাকা। ঠিক আছে, দিন। হুম। আছে। এই থাম, মনে হচ্ছে না আজ তোর বেড়াবি। এখন ধান্দার টাইম, তুই যা, আবার পরে চেষ্টা করবি। হ্যাঁ, ঠিক আছে। মা, হ্যাঁ বল। আর মেয়ে দেখতে হবে না, তোমার বৌমা পেয়ে গেছি। কি বলিস? দাঁড়াও, একটু লাইন মেরে আসি। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আনারস কাটছেন না কারো বুক চিরে কলিজা বার করছেন? মানে? না মানে বলছিলাম কি, আপনার চোখের যা ধার, ওটা দিয়ে তাকালেই তো মানুষ কেটে কুচি কুচি হয়ে যাবে। আনারস কাটার কি দরকার? আজব তো, শহরের মানুষরা কি এভাবেই কথা বলে? আনারস খাবেন তো বলুন, ফালতু কথা বলার আমার সময় নেই। আরে, আপনি জানেন না? থাক, বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলুন। আনারস খাবেন? 1 প্লেট 20 টাকা। আচ্ছা ঠিক আছে, 1 প্লেট দিন। হুম, এই নিন। এই নিন, বাকি 80 টাকা আপনার হাসির টিপস। মাফ করবেন, আমি আপনার টিপস নিতে পারবো না। এই নিন আপনার বাকি টাকা। আহারে, ওই জন্যই লোকে বলে মোবাইল ফোন আর বউ একটু দেরি করে কিনতে হয়। শালা আনারস লিখে যতবার দেখি ততবারই আফসোস হয়।
কি? কি বললা? আচ্ছা, মনে হয় একটু জোরে বলে ফেললাম নাকি? ও গো আমার আনারসের রানী, হে জান পাখি, হে কই কি বললাম? হে চলো। এই, একদম মারি খেতে না। তুমি আমার সামনে ওই আনারস ওলি। এক মিনিট, কি বললে? ওই মেয়েটা আনারসের রানী? এ না, সত্যি বলছি। আরে আমার আনারস পছন্দ তো, তাই তো তোমায় আমি আনারসের রানী বললাম। এই, এ কি বিচ্ছু বল রে? দুম করে কথা ঘুরিয়ে দিলে। আমার সামনে যদি কোনো মেয়েকে দেখে উল্টো পাল্টা কথা বলেছো, তাহলে আর বাড়ির দিকে যাব না, আবার ঘুরে বাপের বাড়ি চলে যাব। এ না, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? চলো বাড়ি চলো, শোনা পাখি। হাসি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? পছন্দের মানুষের নাম জানতে বেশি সময় লাগে না। আপনাকে আমার খুব ভালো লাগে। দেখুন শহরের বাবু, দুদিন বেড়াতে এসে মায়া বাড়িয়ে লাভ নেই। আরে মায়া বাড়ানোর কি আছে? আমি তো তোমার মায়ায় পড়ে গেছি। ভালোবাসা খুব দামি জিনিস শহরের বাবু, সেটা সবার কপালে আসে না। জানেন, আমার অসুস্থ আব্বুর ওষুধের দাম জোগাতে জোগাতে আমার ভালোবাসার বয়সটা পার হয়ে গেছে। তাই শহরের বাবুদের ক্ষণিকের ভালো লাগার শখ হওয়ার যোগ্যতা আমার নেই। আপনি আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছেন? কই না তো। তাহলে এক প্লেট আনারস খাওয়ান। দাঁড়ান দিচ্ছি। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আরে শালা, শহরে বউর মজা দেখ। আরে তাই তো। চল। কিরে বান্ধবী, তোর ব্যবসা হয়ে গেল? হ্যাঁ। এ হাসি, কিরে শহরে বাবুর সঙ্গে খুব পিরিতে চলছে দেখছি। দেখিস আমাকে ছেড়ে আবার বাবুর সঙ্গে উড়ে যাস না। গ্রামের মেয়ে গ্রামে থাকাই ভালো। ভাই, উড়ে যাওয়ার কি আছে? হাসি, তুই ভাইকে বিয়ে করে ভাইয়ের ঘরে চলে আয়।
তাহলে তোকে আর আনারস বেচে খেতে হবে না। এই সুজন, মুখ সামলে কথা বল। তোদের ঘরে মা বোন নেই? হাসি একা বলে যাতা বলছিস? এই পিঙ্কি, বেশি বাড়াবাড়ি করিস না। যা বাড়ি গিয়ে নিজের মাতাল বরকে সামলা। সে তো আমি সামলাবই, কিন্তু চিৎকার করে যদি এখন লোক জড়ো করি, পারবি তো নিজেকে সামলাতে? ভাই, গ্রামের মধ্যে বাড়াবাড়ি করে লাভ নেই, ওদেরকে পরে দেখে নেব। হুম। হাসি, যা বাড়ি যা। হুম। আরে তোরা বস। না, আমরা এখানে বসতে আসিনি। তাহলে কি করতে এসেছিস? শুনলাম তুই নাকি শহরের বাবু ধরেছিস। কি? হ্যাঁ, কত লোকে বলা কওয়া করছে, নে এবার বিয়েটা সেরেই ফেল, বয়স তোর কম হলো না? আচ্ছা, আমাকে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন বুঝতে পারলাম না। হবে না, আমরা এক সৎকার মেয়ে, আমাদের বিয়ে হয়ে ছেলে হয়ে গেল, আর তুই এখন আইবড় থেকে গেলি। লোকে তো নানান রকম কথা বলছে। যতই হোক তুই তো আমাদের বান্ধবী। বান্ধবী? আচ্ছা, তোদের বয়মবাজি হয়েছে? হয়ে গেলে আসতে পারিস, আমার উল্টোপাল্টা কথা শোনার সময় নেই। ভালো কথা বলার যুগ নাই। চল মালা, থাকুক ওর মতো। হাসি, বলছিলাম কি, আপনি আবার এসেছেন? কি হলো, রাগ দেখাচ্ছ কেন? কারণ যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আমি আপনার দয়া চাই না, আর দয়া করে আমাকে আমার হালে ছেড়ে দিন, আমি ভালো আছি। কিন্তু হাসি, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এটা আপনাদের শহর না বাবু। এখানে দাঁড়িয়ে আপনি যে জিনিসটা করছেন, এতে আমার অসুবিধা ছাড়া আর কিছুই হচ্ছে না। ও দিদি, আমাকে এক প্লেট আনারস দিন তো। হুম, এই নিন। আপনি জানেন, আপনার সঙ্গে দুটো কথা বলার জন্য আমার কাস্টমার কেটে যাচ্ছে। লোকে আজে বাজে কথা বলছে। আপনি এবার আসতে পারেন। দাদা, একটা চা দিন তো। দিদি, এক প্লেট আনারস দিন তো। হ্যাঁ। হাতি। তুই? হ্যাঁ, সেই কথাটা বলতে এসছি। এই হাসি, তোরা? হ্যাঁ, চল চল তাড়াতাড়ি দোকান গোটা। দোকান গোটাবো কেন? যেটা বলছি সেটা কর। রোজ রোজ জায়গা দখল করে বসে থাকা, এটা কি তোর বাপের জায়গা? এই শাকিল, আগে শু শু থেকে বের হো,
তারপরে হিরেগুড়ি দেখাবি শালা। চল ভাগ। তোরা এখান থেকে চল যা। এই শালা তো বেশি বকে রে। এ শোন, আমি প্রতিবন্ধীদের মারি না। শালা এই হাসি, শুনতে পাসনি? তাড়াতাড়ি মালগুটা। দাঁড়াও হাসি। সালা, তোরা তো খুব খারাপ। আমি যেতে না যেতে তোরা হাজির হয়ে গেছিস। এই দেখ রে, আর একটা হিরো চলে এসেছে। শাকিল, বলো তো, ডিম আগে না মুরগি আগে? জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তর ভাবো, আমি ততক্ষণে এদের চিকিৎসাটা করে দিই। যতই হোক ডাক্তার বলে কথা। এই মার শালাকে। কিরে, কি ভেবেছিস শহরের ছেলেরা দুর্বল, শুধু প্রেম করতে পারে? হাড়ও ভাঙতে পারে। শোন, এই মার যদি মনে না থাকে আবার আসিস। ওই এদিকে আয়। না, তুমি আবার মারবে। মুড নেই, তোদের পার্সেলটা নিয়ে যা। ওই শোন, আমার চেম্বারে এসে দেখা করিস, ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবো। সেলিম, শাকিল, প্রশ্নের উত্তর পেয়েছো? না। চলো চা খেয়ে আসি। আব্বা, আব্বা, কি হয়েছে তোমার? আব্বা। হাসি, এত দেরি কেন তোর? কি হয়েছে আব্বার? আমরা তোর খোঁজে এসেছিলাম, এসে দেখি খালু অজ্ঞান হয়ে পড়ে আছে। আব্বা, আব্বা কথা বলো আব্বা। আব্বা, এখন কান্না করে লাভ নেই, খালুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওগো, তুমি সাবির ভাই টুকটুকি ডাকো। হ্যাঁ, আব্বা। পেশেন্টের বাড়ি লোক কে আছে? আমি ডাক্তার বাবু। দেখুন, আজ রবিবার, বড় কোনো সার্জন ডাক্তার নেই, আর ওনার যে অবস্থা, আমরা কোনো রকম মেডিসিন দিয়ে রেখেছি।
2-4 ঘন্টার মধ্যে ওপেন হার্ট সার্জারি করতে হবে। ডাক্তারবাবু, তাহলে এখন কি উপায়? এত তাড়াতাড়ি সার্জেন ডাক্তার পাওয়া খুব মুশকিল। বড় নার্সিং হোমে গেলে 10 লক্ষ টাকার মতো খরচ হবে। আপনারা কি পারবেন? 10 লাখ টাকা? এখন এত টাকা কোথায় পাবো? যা ইনকাম হয় সব আপুর ওষুধ কিনতেই ফুরিয়ে যায়। জানি রে, কিন্তু এখন কি করবি? ডাক্তারবাবু, আপনার সেই শহরের বন্ধু সার্জেন ডাক্তার না? হ্যাঁ, কিন্তু কেন? আরে উনি তো এখানেই আছে, আর গতকাল ওনার ট্রেনিং প্রোগ্রামে তো আমি গেছিলাম। ও তাই? কিন্তু ওর ফিস তো অনেক। তাও কত ডাক্তারবাবু? 2-3 লাখ টাকা মতো ধরুন। 2-3 লাখ? আচ্ছা, আমি ম্যানেজ করছি। ডাক্তারবাবু, আপনি আমার আব্বুকে বাঁচান। আরে ম্যাডাম, পেশেন্ট সুস্থ হলে ডক্টরের চেয়ে বেশি খুশি কেউ হয় না। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ হাবেল, বলো। তুই যে এখানে আছিস আমাকে তো আগে বলিসনি। আরে একটা এমার্জেন্সি কাজের জন্য এসেছি। কেন, কি হয়েছে? কিছু বলবে? হ্যাঁ, একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে। কি পেশেন্ট? হার্ট সার্জারি? হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি। আচ্ছা ঠিক আছে, তুমি লোকেশন পাঠিয়ে দাও, আসছি। আচ্ছা। আপনারা খুব ভাগ্যবান, ডাক্তারবাবু আসছেন। আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ। এই নিন, ডাক্তারবাবু অপারেশনের জন্য কোনো টাকা নেননি। এই দেখুন স্যার, ওনারা। সব ঠিকঠাক আছে। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, সময় মতো খাইয়ে দেবেন। আর বাকিটা ডাক্তারবাবু বলে দেবেন। আসছি। ডাক্তারবাবু, আজ আমরা একসঙ্গে ডিনার করি? না না, অন্য একদিন। আজকে আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাসি, তুই যা, ওকে আটকা। ও খুব ভালো ছেলে। কিন্তু কোনো কিন্তু না, দে তো, তুই যা। হ্যালো মা। হ্যাঁ আমি আসছি, তুমি আমার জন্য মেয়ে দেখো। এখানে তো হলো না। না মা, মেয়ে দেখতে হবে না। তোমার না গলা টিপে দেব। এইভাবে কি দেখছো? চোখ গেলে দেব। এখন বুঝি লোকে দেখছে না? দেখুক লোকে। সরি সেলিম। কি শুনতে পেলাম না? কে যেন কি বললো?